এই মুহূর্তে খবর আমাদের নজর রাখতে হচ্ছে বাইরন বিশ্বাসের বাড়িতে আলকোহল হানা, বাইরনের একাধিক সম্পত্তিতে হানা, বিধায়কের শমশেরগঞ্জের বাড়িতেও হানা, ধুলিয়ানের বাড়ি এবং হাসপাতালেও হানা। স্কুলেরও কাজ 1 নম্বর আছে। আমি কিছু কিছু ছেলে গরিব যারা আছে ফ্রিতেও পড়ায়, হসপিটাল আছে ওরা ফ্রিতে, কিছু কিছু পেশেন্ট আছে গরিব যারা তাদের ওষুধও কিনতে দিই, ডাক্তারেরও ফিস ডাক্তারের ফিস আমরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি এটা হচ্ছে? কেন হঠাৎ আপনার বাড়িতে বা আপনার ফ্যাক্টরিতে সাবসিডির জায়গায় হানা কেন দিল? ও বাইরন বিশ্বাসের রাজনৈতিক প্রতিহিংসা কি? ওই রকমই হবে। ছেলে বাড়িতে আছে? আছে। আমরা শুনলাম বাইরন বিশ্বাসের বাবার বক্তব্য। আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়েছে, আমি দেখতে পাচ্ছি সৌমিত্র ঘরে চলে যাবো সরাসরি। সৌমিত্র, কি আপডেট পাচ্ছ? দেখো, আমরা যেটা জানতে পারছি যে আজকে সকালবেলা থেকে বাইরন বিশ্বাসের বাড়ি, বাইরন বিশ্বাসের বিড়ির ফ্যাক্টরি, বাইরন বিশ্বাসের হসপিটাল, এর পাশাপাশি বাইরন বিশ্বাসের বেসরকারি যে স্কুল, সেই সমস্ত স্কুলে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং তারা এখন টানা তল্লাশি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই যে বাইরন বিশ্বাসের বাবা বাবর আলী বিশ্বাস কিন্তু এই মুহূর্তে বেড়ে গেলেন। তিনি আমাদের ক্যামেরার সামনে কিন্তু সরাসরি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা হয়তো বা হতে পারে এবং তিনি যে উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম করেন সেই সমস্ত কথা কিন্তু তিনি বললেন। এবং এর পাশাপাশি আমরা জানতে পারছি আরেকটি জায়গা আমরা দেখানোর চেষ্টা করবো। আমি এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছি বাইরন বিশ্বাসের যে চায়ের ফ্যাক্টরি অফিস রয়েছে, সেই অফিসে ছবি সরাসরি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছি যে আয়কর দপ্তরের আধিকারিকরা একেবারে ভেতরে প্রবেশ করেছেন সেই সকালে এবং তারা এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং ভেতরে যারা রয়েছেন, এই অফিসের মধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু রয়েছেন, তারা নিরাপত্তার ব্যবস্থা করছেন পুরো বিষয়টা যাতে এখানে কেউ আসতে পারে সেই সমস্ত বিষয় তারা দেখছেন। এই মুহূর্তে বাড়িতে প্রবেশ এবং বাড়ি থেকে কেউ বাইরে আসছেন না। তবে কিছুক্ষণ আগে বাইরন বিশ্বাসের আরেকটি বাড়ির ছবি দেখালাম, সেইখানে কিন্তু বাইরন বিশ্বাসের বাবর আলী বিশ্বাস তিনি কিন্তু বেড়ে গেলেন। তিনি এই মুহূর্তে জানিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন, তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ রয়েছেন। তিনি মাঝে মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি বিভিন্ন বেসরকারি হসপিটালে যাচ্ছেন। তবে এই মুহূর্তে টানা তল্লাশি অভিযান চলছে এবং ভেতরে যারা কর্মী রয়েছে, এর পাশাপাশি হসপিটালের মধ্যে হসপিটালের ম্যানেজার, এর পাশাপাশি স্কুলের মধ্যে স্কুলের যারা প্রধান শিক্ষক, এর পাশাপাশি যারা কর্মী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। যেটা জানতে পারা যাচ্ছে কোনো কর ফাঁকি দিয়েছেন কিনা বাইরন বিশ্বাস বা বাইরন বিশ্বাসের বাবা, সেই সমস্ত তথ্য যাচাই করার চেষ্টা চলছে। একেবারে কিন্তু টান উত্তেজনা। আমি বাড়ির ছবি দেখাচ্ছি সরাসরি। এই বাড়ির মধ্যেই কিন্তু একেবারে সকাল আয়কর দপ্তরের আধিকারিকরা হাজির হয়েছেন। সেখানে এখনো পর্যন্ত বিভিন্ন নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। কর ফাঁকি দিয়েছেন কিনা বাইরন বিশ্বাস বা বাইরন বিশ্বাসের বাবা, সেই সমস্ত বিষয় নিয়ে জানার চেষ্টা করছি আয়কর দপ্তরের আধিকারিকরা এবং নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে। দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ি এখানে রয়েছে, প্রচুর সংখ্যক আয়কর দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন এবং নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত সঠিকভাবে দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ি এখানে দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্টের দেখালাম আমি। রাস্তাটা ক্রস করে চা যাবে বাইরন বিশ্বাসের যে সেই চা ফ্যাক্টরির অফিস, সেই অফিসে কিন্তু টানা জেরা চলছে বলা যেতে পারে। একেবারে সকাল থেকে টানা জেরা চলছে।
বাইরন বিশ্বাসের শুধু শামশেরগঞ্জে নয়, শামশেরগঞ্জের পাশাপাশি রঘুনাথগঞ্জে, সেই রঘুনাথগঞ্জের হসপিটাল এবং রঘুনাথগঞ্জের যে বেসরকারি স্কুল রয়েছে, এর পাশাপাশি কেমিক্যাল ফ্যাক্টরি, নির্মীয়মান একটি কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, সেই কেমিক্যাল ফ্যাক্টরিতেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা গিয়েছেন এবং সেখানেও টানা তল্লাশি অভিযান চলছে। এবং বাইরন বিশ্বাস বা তার বাবা কর ফাঁকি দিয়েছেন কিনা, আয়ের বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে আয়কর দপ্তরের আধিকারিকরা। একদম সৌমিত্র, সেই ছবিতে লাগাতার নজর রেখেছি আমরা। বাইরনের বাড়িতে আয়কর হানা, বিধায়কের হাসপাতাল, চা কারখানা, নির্মীয়মান রাসায়নিক কারখানা, এমনকি স্কুলেও আয়কর দপ্তরের আধিকারিকদের হানা। এই হানা নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা রবীন দেব, শুনে নেব। হবে বহু 2 নম্বরই আছে, 2 নম্বরই থাকলেই আইটি রেড হবে, হবে বহু 2 নম্বরই আছে, 2 নম্বরই থাকলেই আইটি রেড হবে। এখন যেই এই অপরাধী থাকুক, যার বাড়িতে আছে এইসব তো করছে, অনেক হানা দিচ্ছে অনেকের বাড়িতে, কিন্তু আমরা দেখছি কার্যকরী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইডি বা সিবিআই তারা এখন পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। সুতরাং বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জিতেছিল, তারপরে নিয়ে গেছে, এই জন্যই বাইরন বিশ্বাস গেছে, সেটা হয়তো আমাদের তখন জানা ছিল না যে সে আয় বহির্ভূত তার সম্পত্তি আছে, সেটা আশ্রয় নেওয়ার জন্যই রাজ্য সরকারের দলে গিয়েছিল। এখন সেটা বিজেপি টের পেয়েছে, বিজেপি তার কেন্দ্রীয় বাহিনীকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করাচ্ছে। আমরা বলছি তদন্ত করুক, যা দেখছে তা দ্রুত এইগুলি সম্পর্কে তদন্ত করে যদি অপরাধ তাদের কাছ থেকে উদ্ধার হয়, সেইগুলির ভিত্তিতে যা ব্যবস্থা গ্রহণ করা তা ব্যবস্থা গ্রহণ করুক।